নমস্কার, দেখছেন টক টু বাংলা। আমি অভিষেক রয়েছে আপনাদের সাথে। এই মুহূর্তে যে খবর নিয়ে আলোচনা করব বিস্তারিত, তা কিন্তু অত্যন্ত তাৎপর্যপূর্ণ 2026-এ নির্বাচনের আগে। তার কারণ রুদ্ধদ্বার বৈঠকে কিন্তু একদম 40 মিনিট ধরে রণকৌশল তৈরি হলো তৃণমূল কংগ্রেসের। তেমনই একটা খবর উঠে আসছে। গতকাল রবিবার কালীঘাটে কিন্তু গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সেখানেই কিন্তু রীতিমতন রুদ্ধদ্বার বৈঠক হয়েছে এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে একদম দলের সেকেন্ড ইন কমান্ড তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় কিন্তু একদম বৈঠক করেন। আর কেউ ছিলেন না সেই বৈঠকে, তেমন একটা খবর উঠে আসছে। এবং 40 মিনিট ব্যাপী তারা কিন্তু 26-এ রণকৌশল স্থির করেছেন, এমনই কিন্তু খবর। এবং শুধুমাত্র তাই নয়, 2025 সালে একদম 1 বছর আগে, বিধানসভা ভোটের 1 বছর আগে যে সাংগঠনিক পালাবদল সেই খবর যে উঠে আসছিল, তা কিন্তু আগামী 27শে ফেব্রুয়ারি বৃহস্পতিবার নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সংগঠনকে নিয়েই যে মিটিং ঘটতে চলেছে সেখানে আমরা দেখতে পাবো বলেই খবর শুনতে পাচ্ছি। তার কারণ ইতিমধ্যেই কিন্তু আইপ্যাক যে সংস্থা, যে সংস্থার বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠেছিল, সেই সংস্থা কিন্তু ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে একদম মুখ্যমন্ত্রী তথা দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে একটি লিস্ট পৌঁছে দিয়েছিলেন সূত্রের খবর অনুযায়ী, যেখানে কিন্তু 17টি জেলা সভাপতি, একদম 17 জন জেলা সভাপতিকে বদল করবার দরকার, তেমন কিন্তু একটা জানান দিয়েছিল আইপ্যাক যে সংস্থা কিংবা ভোট কৌশলী সংস্থা তৃণমূল কংগ্রেসের পক্ষে, যারা 2021 সাল থেকে বহাল রয়েছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ এই যে ভোট কৌশলী সংস্থা, তাদের বিরুদ্ধে একাধিক অভিযোগ উঠলেও বর্তমানে কিন্তু সম্পূর্ণ তৃণমূল কংগ্রেসের হ্রাস এখনো পর্যন্ত যা দেখা যাচ্ছে, যা ট্রেন্ডিং, তা কিন্তু রীতিমতন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে শেষ ডিসিশন নেয়ার ক্ষমতা থাকলেও দল কিন্তু একদম চালাচ্ছে আইপ্যাক সংস্থা এবং সেটাকেই কোথাও কি গিয়ে অনুমোদন দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই ঘটনা যদি ঘটে, তা কিন্তু আমরা দেখতে পাবো আগামী 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে দলের সর্বক্ষেত্রের একদম জেলা সভাপতি, জেলা সভাধিপতি, বিধায়ক, এমপি সবাইকে কিন্তু তলব করা হয়েছে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে। যাদের আসার প্রয়োজন আছে তাদের কাছে ইতিমধ্যেই চিঠি পৌঁছে গিয়েছে, তেমন একটা খবর কিন্তু উঠে আসছে। এবং শুধুমাত্র তারা আসবেন, একটা বৈঠক হবে, তাদেরকে বার্তা দেবেন মুখ্যমন্ত্রী, তেমন নয়। তার সঙ্গে কিন্তু 26-এর যে বিধানসভা নির্বাচন, তাকে সামনে রেখে, মাথায় রেখেই কিন্তু একদম সাংগঠনিক রদবদল হবে। গত 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, একদম শহীদ মঞ্চ থেকে কিন্তু আমরা শুনতে পেয়েছিলাম যে আগামী 2-3 মাসের মধ্যে একটা সাংগঠনিক বদল হবে দলের মধ্যে। কিন্তু 2024 গোটা পেরিয়ে গেল, 2024 পেরিয়ে গেলেও আমরা দেখেছি যে দফায় দফায় কিন্তু মিটিং হয়েছে। কখনো রুদ্ধদ্বার বৈঠকে সুব্রত বক্সী দলের রাজ্য সভাপতি উপস্থিত ছিলেন, কিন্তু অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মধ্যে যে মিটিং, সেটা কিন্তু দফায় দফায় হয়েছে। এবং সংগঠনকে পরিবর্তন করতে হবে, সংগঠনকে একটা কর্পোরেট স্ট্রাকচার দিতে হবে, সেটাই কি কোথাও গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা সাজেশন ছিল এবং যেটা কি আগামী 27 তারিখ একদম ইমপ্লিমেন্টেড হতে চলেছে পশ্চিমবঙ্গে। এবং তৃণমূল কংগ্রেসের সবাই কিন্তু একদম নিচু স্তর থেকে উচ্চ স্তর পর্যন্ত সেদিকেই তাকিয়ে আছে যে কোন কোন জায়গায় কোন কোন পরিবর্তন দেখা যেতে পারে সংগঠনকে কেন্দ্র করে। এই তো গেল সংগঠনের দিক, কিন্তু অন্যদিকে সরকারেও কিন্তু বেশ কিছু পরিবর্তন হতে পারে, তেমন কিন্তু একটা ইঙ্গিত ইতিমধ্যেই পাওয়া যাচ্ছে। এবং তৃণমূল সূত্র মারফত যেটা খবর, মন্ত্রী অরূপ বিশ্বাসের কাছে কিন্তু একদম 25শে ফেব্রুয়ারির মধ্যে সমস্ত বিধায়ককে এমনই নির্দেশ দেওয়া হয়েছে যে সমস্ত মহকুমা থেকে, ব্লক থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির সদস্য কাকে কাকে পরিবর্তন করার দরকার, যারা কাজ করছে না তৃণমূল কংগ্রেসে, তাদের নাম কিন্তু পাঠাতে বলা হয়েছে অরূপ বিশ্বাসকে। এবং সেই পরিবর্তনও কিন্তু দেখা যেতে পারে 27শে ফেব্রুয়ারি নেতাজি ইন্ডোরে যে মেগা সম্মেলন হতে চলেছে, যে মেগা বৈঠক হতে চলেছে তৃণমূল কংগ্রেসের সেখানে। এবং সেই যে বৈঠক, সেখান থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন, দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি নির্দেশ দেন, দলের যে বিভিন্ন চেঞ্জ হতে চলেছে সেই ক্ষেত্রে কার কার চেঞ্জ হবে এবং কে কে নেতা, কোন কোন নেতা উপরের দিকে
দিকে উঠে আসবেন সেটা কিন্তু এখন একটা অবশ্যই তাৎপর্যপূর্ণ বিষয়, এবং তার উপরেই কিন্তু নির্ভর করছে 2026-এ তৃণমূল কংগ্রেসের ভোটের যে রেজাল্ট কেমন হবে সেটা। এবং যে 17 জনের নাম আইপ্যাক পাঠিয়েছিল জেলা একদম সভাপতি হিসাবে নির্বাচন করার জন্য, নতুন জেলা সভাপতি হিসেবে তাদেরকে প্রজেক্ট করতে চাইছে আইপ্যাক, তৃণমূল কংগ্রেসের মুখ হিসাবে প্রজেক্ট করতে চাইছে। সেই ক্ষেত্রে কিন্তু যেটা সূত্রের খবর যে 12 জনের অনুমোদন থাকলেও 5 জনকে কিন্তু চেঞ্জ করতে চাইছে না তৃণমূল কংগ্রেসের সর্বোচ্চ নেতৃত্ব, কিন্তু 17 জনকে কিন্তু চেঞ্জ করতে চেয়েছিল আইপ্যাক। আমরা অবশ্যই নজর রাখবো 27শে ফেব্রুয়ারি কি ঘটনা ঘটে। এবং অবশ্যই যেটা আরও একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট যে 12ই ফেব্রুয়ারি কিন্তু ইতিমধ্যেই বাজেট পেশ করে ফেলেছে এই সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট কিন্তু 12ই ফেব্রুয়ারি পেশ হয়ে গিয়েছে, এবং সেই বাজেটকে কিভাবে কোন কোন খাতে ইমপ্লিমেন্ট করা যায়, কিভাবে করতে হবে কাজটা, সমস্তটা কিন্তু প্ল্যানিং হয়ে গিয়েছে। সেটা নিয়েও কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বার্তা দেবেন তার কর্মীদের কিংবা তার যে সমস্ত সৈনিকরা রয়েছেন যারা 2026-এ কাজ করবেন দলের হয়ে, দলের প্রতিচ্ছবিটাকে সামনে রেখে তাদেরকে কিন্তু নির্দেশ দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা অবশ্যই নজর রাখবো 27শে ফেব্রুয়ারি কি কি পরিবর্তন হতে পারে, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দূরত্ব যে তৈরি হয়েছিল সেটাকে কোথাও গিয়ে একদম শেষ হয়ে আবারও 2026-এর জন্য তৃণমূল কংগ্রেস পরিবারকে বাঁচাতে একদম দুইজনেই কি শীর্ষ নেতৃত্ব হিসেবে ঝাঁপিয়ে পড়বেন লড়াইয়ের ময়দানে, বিজেপিকে রুখে দিতে, বাম কংগ্রেসকে রুখে দিতে, নাকি আবারও কোনোভাবে ফাটল তৈরি হবে কোনো ডিসিশন নেওয়ার ক্ষেত্রে। আমরা অবশ্যই সমস্ত খবরের আপডেট আপনাদের দিতে থাকবো। দেখতে থাকুন টক টু বাংলা। ভুলবেন না টক টু বাংলা ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে। ধন্যবাদ।